লক্ষ্যকণ্ঠে সংবিধান পাঠের অনুমতি পেল না ফুরফুরা শরীফের পীরজাদা শাফেরি সিদ্দিকী। ইতিমধ্যে আপনারা খবর পেয়েছিলেন যে কলকাতা ব্রিগেড মাঠে ফুরফুরা শরীফের পীরজাদা শাফেরি সিদ্দিকীর সংগঠন মুজাদ্দিদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি সংবিধান পাঠের আয়োজন করা হবে ব্রিগেড মাঠে। তার জন্য সেনাবাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়েছিল। পরবর্তীতে ডেট দিলে সেই ডেট অনুযায়ী আজকে তারা সেনাবাহিনীর অফিসে গিয়ে তারা সাক্ষাৎ করেন। তারপরেই বেরিয়ে এসে তারা ক্ষোভ উগরে দিলেন যে কেন পারমিশন পাওয়া গেল না সংবিধান পাঠের মতো পবিত্র একটি গ্রন্থ ভারতবর্ষের জন্য, সেই সংবিধান পাঠ করতে দেওয়ার অনুমতি কেন দেওয়া হলো না। এমনটাই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করলেন পীরজাদা শাফেরি সিদ্দিকী। তিনি কলকাতা ব্রিগেড গ্রাউন্ড থেকে সরাসরি কি বলছেন শুনুন আপনারা। আমাদের ওনারা 3 দিন সময় দিয়েছেন যে আমরা যদি শহীদ মিনারে করি পারমিশন দেবে বা অন্য কোনো মাঠ করি পারমিশন দেবে, কিন্তু ব্রিগেডে পারমিশন দেবে না। আমার সাথে আমার অ্যাডভোকেট ফিরোজ ভাই আছেন, আরও অ্যাডভোকেট আব্বাস ভাই ছিলেন, তিনি হাইকোর্টে চলে গেছেন, আরও আমার অ্যাডভোকেট ভাইরা আছেন, আপনার বিভিন্ন কোর্টের আইনজীবীরা আছেন। সকলে আমরা প্রায় 30 জন আইনজীবী আমরা একত্রিত হয়ে আমরা আগামী দিন হাইকোর্টে যাব। তবে হাইকোর্টে আমরা পারমিশন পাবো বলে আমারও মনে হয় না। কারণ সবথেকে বড় জিনিস, বিগত দিনে ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে, আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে যখন কেন্দ্র সরকারের কালা আইনকে প্রত্যাহারের জন্য, কালা আইনকে শেষ করার জন্য যখন আমরা এই ব্রিগেড ময়দানে যখন ডাক হয়েছিল, সারা পশ্চিম বাংলার মুসলমান, সারা পশ্চিম বাংলার হিন্দু সম্প্রদায়, প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায় যখন তারা গর্জে উঠেছিল আমরা ব্রিগেড ময়দানে যাব, আজকে আমরা মুসলমান ভাইদের পাশে দাঁড়াবো, মসজিদ মাদ্রাসা ওয়াকফ সম্পদকে রক্ষা করতে হবে। সে সময় তারা বাহানা দিয়েছিল কি, যে আমাদের ট্রেনিং চলছে আমরা মাঠ দিতে পারবো না। হাইকোর্টে গেল, হাইকোর্ট তখন বলল যে না, ট্রেনিং চলছে সেনাদের, ওনার অসুবিধা হবে, তখন ওনাদের সঙ্গে আলোচনা করতে হবে। এইভাবে যেমন ঘুরিয়েছে, আমারও মনে হয় আমরাও হাইকোর্টে গেলে হয়তো জজ আমাদেরকে এইভাবে হয়তো ঘুরিয়ে দেবেন, জানি না। তবে আমরা হাইকোর্টে দ্বারস্থ হব, দেখা যাক, মহামান্য আদালতের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, সেখানে গিয়ে আমরা কি রায়টা পাই। আমি অবাক হয়ে যাচ্ছি যে আজকে আমার দেশের একের পর এক সংবিধান ধ্বংসের দিকে যাচ্ছে, একের পর এক সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত চলছে, আমার দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে, আমার দেশের জনগণকে শেষ করার চক্রান্ত চলছে, দেশের সম্পদগুলোকে বিদেশিদের হাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আজকে সেই সংবিধানকে রক্ষার স্বার্থে আমরা যখন এই ব্রিগেড মাঠে আমরা লক্ষ্য কণ্ঠে আমরা সংবিধান পাঠের সিদ্ধান্ত নিয়েছিলাম, নেওয়ার পরে যখন আমরা গিয়েছিলাম সেনা আধিকারিকদের কাছে, অফিসারদের কাছে, তেনারা আমাদের আশ্বাস দিলেন যে ঠিক আছে, আপনারা মহান উদ্যোগ নিয়েছেন, অবশ্যই আপনারা পারমিশন পাবেন। কিন্তু আজকে যখন আমাদের ওনারা চিঠি করলেন, আজকে আমাদের ডেট দিলেন যে আপনারা আসুন, আপনাদের সঙ্গে আমরা মিটিংয়ে বসতে চাই। তা সেনা কর্তারা আমাদের সঙ্গে বসলেন, বসার পরে ওনারা বললেন যে আমাদের এখানে 31শে মার্চ পর্যন্ত আমাদের সেনাদের ট্রেনিং চলছে, এখানে আপনাদের পারমিশন আমরা দিতে পারবো না। আমি তখন বললাম যে সাহেব, একটা দিনের মামলা, যদি প্রয়োজন হয় আমরা রাতে এখানে মঞ্চ বাঁধবো, একটা দিন রবিবার সরকারি ছুটি আছে, আপনাদেরও ছুটি আছে, ওই দিন আমরা এখানে লক্ষ্য কণ্ঠে সংবিধান আমরা পাঠ করব। তার সাথে সাথে এখানে আমরা দাঁড়িয়ে প্রত্যেকটা স্কুল কলেজ, প্রত্যেকটা জনগণের কাছে আমরা আমার দেশের সংবিধানটাকে পৌঁছে দেওয়ার আমরা আহ্বান করব। আমরা দাবি তুলব সরকারের কাছে যে আমার দেশের সংবিধানটা ক্লাস 5 থেকে নিয়ে 5 থেকে এই সংবিধানটাকে পড়ানো হোক। কারণ আজকে আমরা সংবিধান রক্ষার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি, কিন্তু এখানে আমরা দেখলাম যে আমাদের এখানে পারমিশন দেওয়া হলো না। আমাদের বলা হলো যে আপনাদের সময় দিচ্ছি, আপনারা ভেবে দেখুন, হয় শহীদ মিনার বলুন আমরা দেবো, আরো কয়েকটা মাঠ বললেন সেখানে দেবো, কিন্তু ব্রিগেড এখন দেওয়া যাবে না 31শে মার্চের আগ পর্যন্ত। কারণ 31শে মার্চের পরেই বা মার্চ মাসেই ইলেকশন ঘোষণা হয়ে যাচ্ছে, তখন আমরা পাবো না। তারপরে প্রচন্ড রোদ, ঝড় পানির সময়, তখন আমরা এমনিতেই সভা করতে পারবো না। এদের না দিবার ভান। এখানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হবে, অসুবিধা নাই, কিন্তু লক্ষ্য কণ্ঠে সংবিধান পাঠ এখানে সমস্যা। এটা আমার মনে হয় যে ভারতবর্ষে, পশ্চিম বাংলায় ভারতবর্ষে টোটালি যতদিন পর্যন্ত কেন্দ্র সরকার থাকবে, এই বিজেপি সরকার থাকবে, এই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়দের কোনো রকম ভাবে একত্রিত হয়ে আন্দোলন প্রতিবাদ করার মতো ক্ষমতা এরা দেবে না। আজকে সেই লাইনে এরা হাঁটছে। তোমরা ছোট ছোট করে আন্দোলন করো,
আমাদেরকে বলছে আপনারা লক্ষ্যকণ্ঠে যখন সংবিধান পাঠ করবেন শহীদ মিনারে 3 দিন ধরে করুন না। আমি বললাম আপনি অসম্ভব কথা বলছেন আপনি। 3 দিন ধরে একই প্রোগ্রাম আমরা কিভাবে করব? বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একদিন আসবে। 3 দিন তো থেকে আসতে পারে না। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? ব্রিগেড আমরা দেবো না। বাংলার জনগণকে একত্রিত আমরা হতে দেবো না। কারণ একত্রিত হলে বাংলার জনগণ সত্যটা বুঝতে শিখবে। অন্যায়টাকে অন্যায় বলে তারা বুঝতে শিখবে। অন্যায়ের বিরুদ্ধে তারা গর্জে উঠবে। এটাকে যেকোনো ফিকেরে রুখতে হবে। আর যারই কারণে এই ব্রিগেড মাঠে লক্ষ কণ্ঠে সংবিধান পাঠটা বন্ধ করলো। আজকে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের মোজাদ্দেদিয়া ইত্তেহাদিয়া ফাউন্ডেশনের তরফ থেকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে ওনারা মিটিংয়ের জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য টাইম দিয়েছিলেন, সেখানে আমরা গেছিলাম। এবার সেখানে এই ব্রিগেডে আমাদের মিটিংয়ের জন্য 15ই ফেব্রুয়ারি মিটিংয়ের জন্য যথারীতি বিস্তারিতভাবে আলোচনা হলো, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ওনারা পারমিশন দিতে কোনো পক্ষেই ইচ্ছুক নন। কেননা একটা গ্রাউন্ড দেখাচ্ছেন যে আমাদের এখন 31শে মার্চ পর্যন্ত সেনাবাহিনীর এটা ট্রেনিং চলবে, যার জন্য আপনারা কেন অন্যান্য কাউকে আমরা মিটিং মিছিল করতে দিচ্ছি না। এবং যদি 31শে মার্চের পর সম্ভব হয় তাহলে আপনারা আসবেন, পরবর্তীকালে যোগাযোগ করে আমরা দেখব চেষ্টা করে। কিন্তু আমরা যা দেখলাম যে মিটিংটা আমাদের করতে যাওয়ার ওনাদের ইচ্ছুকই নয়। কারণ 15 তারিখ কেন, তারপরও যখন আসবো তখনও ওনারা আমাদেরকে কিন্তু সিকিউরিটি দিচ্ছেন না যে হ্যাঁ আপনারা আসুন, কনফার্ম আপনাদেরকে ব্রিগেড পাউন্ডে আমরা সংবিধান পাঠের জন্য আপনাদেরকে ব্রিগেড পাউন্ডে আমরা ছাড়বো। কিন্তু তারপরেও আমাদেরকে ওনারা অন্য জায়গায় মিটিং করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, সেখানে আমরা সম্পূর্ণভাবে আমি ছিলাম, আমার পীরজাদা সাফিরি সিদ্দিকী সাহেব ছিলেন যে MIF এর কর্ণধার, আমরা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছি যে না, আমাদের 15ই ফেব্রুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই আমরা আমাদের সংবিধান পাঠটা অনুষ্ঠিত করবো। তা উনি 2-3 দিনের মধ্যে আমাদেরকে অন্য জায়গা প্রস্তাবের জন্য আলোচনার জন্য বলেছিলেন, যাতে আমরা রাজি হইনি। আমরা 2-3 দিন পর ফিরে যাব। আমাদের একটাই প্রস্তাব থাকবে যে না, 15 তারিখের মধ্যে 15 তারিখই আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সংবিধান পাঠ করব। যেখানে গীতা পাঠের মতো একটা ধর্মীয় অনুষ্ঠানে অনুমতি দেয়, সেখানে সংবিধান পাঠের মতো এরকম অনুষ্ঠানকে যে প্রত্যাখ্যান করার পিছনে কি কারণ? সে কারণ অনেক কিছু আছে, সে বিস্তারিতভাবে বলা যাবে না। ব্যাপারটা একটাই যে আমরা ভারতের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক, সেখানে প্রত্যেকটা নাগরিক আছে মিটিং মিছিল করার অধিকার। যেখানে গীতা পাঠের মতন ভালো পবিত্র গ্রন্থ সেখানে পাঠ করবেন, ভালো কথা, তাদের পারমিশন দিয়েছে, আরও দিক। কিন্তু তেমনি ভারতীয় সংবিধান পাঠ করব, যেখানে মানুষের মৌলিক অধিকারগুলো আজ চারিদিকে বিচ্ছিন্নভাবে রয়েছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে নিয়ে ছেলেখেলা চলছে, সেই সংবিধানগুলো আমরা মানুষের কাছে তুলে ধরবো। সেই আলোচনা করার জন্য আমরা কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পারমিশন পেলাম না। এটাই আমরা খুব মর্মাহত এবং এতে খুব আমরা আহত। আপনারা কি কোর্টে যাওয়ার বা সেটা আমরা 2-3 দিন পর আমাদের একটা ইন্টিমেট দিক, ওনারা কি বলেন দেখি যে সত্যিকার আমাদেরকে পারমিশন দেবে কিনা। যদি আমাদের পারমিশন না দেন তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পরবর্তীকালে মিটিং করব, মিটিং করে পরবর্তী আপনাদের আজকে প্রত্যাখ্যান করেছে? মৌখিকভাবে আমাদেরকে আজকে প্রত্যাখ্যান করেছে।